তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজাওয়াজাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা ধারাবাহিক অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে। দর্শকবৃন্দ, আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, দেশ বা দেশের প্রবাসে যেখানে আপনারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করে থাকি কুরআনে পাকের তেলাওয়াত আপনাদেরকে শোনানোর জন্য। যেহেতু আমরা মুসলমান মুমিন, কুরআনে পাকের তেলাওয়াত এর মাধ্যমে হয়, পাশাপাশি আমরা হামদে বারি তাআলা অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা, গুণগান, গুণকীর্তন শ্রবণ করি, কালাম শ্রবণ করি। আর হ্যাঁ, মুবাল্লিগে দাওয়াত ইসলামে আমাদেরকে একটি বিষয়ের উপরে বিভিন্ন রকম আলোচনা, বিভিন্ন রকম মাদানী ফল দিয়ে থাকেন। আজকেও এর ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ আযজাওয়াজাল। আজকেও আমরা এই বিষয়গুলো রাখবো, কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব, হামদে বারি তাআলা শুনবো, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। আরেকটি বিষয় আমরা নিয়েছি, যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। বিষয় কি জানাবো আপনাদেরকে। আসুন, অনুষ্ঠানের শুরুর দিকে আমরা আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন রসুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আল্লাহ নবী রসুল আরবি সরকার দোলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরুদে পাক পাঠ করবে, তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কতই না চমৎকার একটি আমল দুরুদে পাক। আমাদের উচিত আমরা যেন আমাদের দৈনন্দিন যেই কাজকর্ম রয়েছে এগুলোর পাশাপাশি দুরুদে পাককেও অ্যাড করে নিই। জি হ্যাঁ, দৈনন্দিন যে আমলগুলো রয়েছে দুরুদে পাকও আমরা অ্যাড করব, আর এর দ্বারা একদিকে নেকি আরেকদিকে জুমার বরকত আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ আযজাওয়াজাল। আসুন আমরাও দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। এই অনুষ্ঠানে আমরা শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন এর পবিত্র কালাম কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের তেলাওয়াত শ্রবণ করি। আজকে আসুন আমরা কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ তাআলা বিষয় কি আমরা আপনাদেরকে বিষয়ও জানাবো। এরপর হামদে বারি তাআলাও আমরা শ্রবণ করব। আর দর্শকবৃন্দ, হ্যাঁ, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আপনারা অবগত আছেন, আপনাদেরকে আমরা সাথে রাখি। আপনাদের পছন্দনীয় যদি কোনো কালাম থাকে আপনারা তা শুনতে পারবেন। আর দর্শকবৃন্দ, আমাদেরকে আজকে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী ফজলে রাব্বি মাদানী, এবং আমাদের সাথে আছেন মিরাজ আত্তারি ভাই। ইনশাআল্লাহ তাআলা আমরা তাদের থেকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان
ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুরুতেই মাদানী চ্যানেলের মাধ্যমে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার সৌভাগ্য অর্জন করলাম। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়েছি, যেই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য মোবাইল লিগে দাওয়াত ইসলামে আমাদের সাথে আছেন। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি ফজলে রাব্বি মাদানী ভাই এবং আমাদের মিরাজ ভাই। তো ইনশাআল্লাহ তাআলা তাদের থেকে মাদানী ফুল শুনবো। কোন বিষয় হচ্ছে মানবতার সবচেয়ে বড় সেবা। ইনশাআল্লাহ তাআলা মানবতার সবচেয়ে বড় সেবা এটি কি, এটা আমরা কেন করব, মানবতার এই কাজ ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। কিছুটা মাদানী ফুল আমরা নিব, আর এই মানবতার কাজও আমরাও ইনশাআল্লাহ তাআলা নিজের ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ তাআলা। আসুন দর্শকবৃন্দ, আমরা কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করলাম। হামদে বারি তাআলা এটিও আমরা শ্রবণ করে নিই। যে হামদে বারি তাআলা আমরা শুনব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা। মোরা বান্দা তুমি মওলা, মোরা বান্দা তুমি মওলা। মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ করো। মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সাহায্যকারী তুমি গরিবের সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সহায়ক তুমি অসহায়ের সবার তরে তব দ্বার খোলা সবার তরে তব দ্বার খোলা সুবহানাল্লাহ 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 এ সালিক অপরাধী আজি এ সালিক অপরাধী আজি শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির কর দান দক্ষিণা নবীর উসিলায় কর দান দক্ষিণা নবীর উসিলায় সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা হামদে বারি তাআলা এটিও শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার স্তুতি গান, গুণকীর্তন করার তৌফিক দান করুক। সদা সর্বদা যেন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের জিহ্বাকে হামদে বারি তাআলা, নাতে রাসূল, দুরুদে পাক, জিকির, আজকারের মাধ্যমে সতেজ রাখার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের মধ্যে ছিলাম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানবতার বড় সেবা। তো মানবতার বড় সেবা বিষয়টি কি, আমরা কি জন্য নিয়েছি, ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব। প্রথমে আমরা যাব আলোচনা করার জন্য আমাদের সাথে মোবাইল দাওয়াত ইসলামী ফজলে রাব্বি মাদানী আছেন, তার কাছ থেকে আমরা কিছু মূল্যবান মাদানী ফুল গ্রহণ করব। এরপর মিরাজ ভাই আছে, আর আপনাদের কল তো থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর জুনাইদ ভাই আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ তাআলা জুনাইদ ভাই থেকে আমরা কালাম শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, প্রথমে ফজলে রাব্বি ভাই আপনার কাছে আসবো। মানবতার বড় সেবা আজকে আমরা বিষয় নিয়েছি, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এই বিষয়ে যদি আপনি কিছুটা আলোকপাত করতেন আমাদের দর্শকবৃন্দের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। সোহেল ভাই, মানবতার সেবা তা তো আল্লাহ তাআলার অনেক বড় ইবাদত। বলা হয়েছে যে ফরজ ইবাদতের পরে সবচেয়ে বড় ইবাদত হলো এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় হলো মানবতার সেবা করা। তো আজকের বিষয় হলো মানবতার সবচেয়ে বড় সেবা। মানবতার অনেক সেবাই রয়েছে। মানুষ যারা পেরেশানিতে আছে, মুসিবতগ্রস্ত, অভাবগ্রস্ত, তাদের পাশে দাঁড়ানো, নিশ্চয়ই এগুলো অনেক বড় ইবাদত, সওয়াবের কাজ, এবং এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। কিন্তু যেহেতু বিষয় হচ্ছে মানবতার সবচেয়ে বড় সেবা, তো বলা হয়েছে যে মানবতার সবচেয়ে বড় সেবা হলো তাকে জাহান্নাম থেকে বাঁচানো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ আমরা সবাই জানি যে এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো স্থায়ী। তো এই দুনিয়াতে আমাদেরকে খুব অল্প সময় থাকতে হবে, খুব স্বল্প সময়ের জন্য আমরা এখানে এসেছি। আমরা একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। তো দুনিয়াতে যত বেশি কষ্ট আসুক না কেন, যেমনই অবস্থা হোক না কেন, সেটা পার হয়ে যাবে। কিন্তু আখিরাতে যদি কেউ কষ্টের সম্মুখীন হয় এবং আযাবের সম্মুখীন হয়, অথবা নাউযুবিল্লাহ মাআযাল্লাহ যদি কেউ জাহান্নামে চলে যায়, তাহলে কিন্তু
সে ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, সহ্য করার মতোই নেই। এমনকি এটাও বলা হয়েছে যে যদি কোনো বান্দা এভাবে বলে আমি যে জাহান্নামে যাব, কিছুদিন সেখানে থাকবো, আবার তো জান্নাতে চলেই যাব, আমরা তো মুসলমান, অনেকের মুখ থেকে এটা শোনা যায় যে আমরা তো মুসলমান, এক না একদিন তো জান্নাতে যাবই, কিছুদিন জাহান্নামে থাকলাম, অসুবিধা কি? নাউযুবিল্লাহ। যদি কেউ জাহান্নামের আযাবকে এভাবে তুচ্ছ মনে করে তাহলে তার ঈমানই চলে যাবে। জাহান্নামের আযাব এত কঠিন, তো এই জাহান্নাম থেকে মানুষকে বাঁচানো এটা হলো মানবতার সবচেয়ে বড় সেবা। সুবহানাল্লাহ। আর এই জাহান্নাম থেকে আপনি কিভাবে মানুষকে বাঁচাতে পারবেন? সেটা হলো মানুষকে নেকির দাওয়াত দেয়া, সুবহানাল্লাহ, মানুষকে ভালো কাজের প্রতি আহ্বান করা, দ্বীনের প্রতি, আল্লাহ তাআলার দিকে মানুষকে আনা, এটা হলো মানবতার সবচেয়ে বড় সেবা। জি, খুব চমৎকার বিষয় আপনি এখানে তুলে ধরলেন ফজলে রাব্বি ভাই, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, খুব চমৎকার একটি বিষয় যে আমরা মানুষের বিভিন্ন কল্যাণমূলক কাজ করি মানুষের জন্য। যেমন দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ একটি ডিপার্টমেন্ট রয়েছে মানব কল্যাণমূলক, FGRF, জি ফয়জান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন, এটা FGRF নামে আমাদের একটি ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টের মাধ্যমে যারা অসহায়, পেরেশানগ্রস্ত, তাদের পেরেশানি, অসহায় এগুলো দূর করা হয়। এরপর একটি ব্লাড ডোনেট ক্যাম্পেইন, এটাও আলহামদুলিল্লাহ মানব কল্যাণমূলক অনেক বড় একটি কাজ। অনেক পেরেশানগ্রস্ত অনেক রোগী এমন থাকে যাদের রক্তের প্রয়োজন হয়, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তাদেরকে রক্ত সরবরাহ করে, যারা পরিচিত আছে তারা রক্ত ডোনেট করে, ব্লাড ডোনেট করে। তো এরকম বিভিন্ন রকম মানব কল্যাণমূলক কাজ করা হয়। দাওয়াত ইসলামী অনেক মানব কল্যাণমূলক কাজ করে থাকে, কিন্তু সবচাইতে বড় মানব কল্যাণমূলক যে কাজ তা হচ্ছে একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। আলহামদুলিল্লাহ এই মানবতার বড় সেবা, এই কাজটি সকল মানবতার চেয়ে সবচেয়ে বড় মানবতার কাজ হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। এই কাজটি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে শিক্ষা দিচ্ছে। মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে আমরা বিষয় নিয়েছি মানবতার সবচেয়ে বড় সেবা, অর্থাৎ মানুষকে নেকি দাওয়াত দিয়ে তাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেকির পথে পরিচালিত করা, জান্নাতের পথে পরিচালিত করা। ইনশাআল্লাহ তাআলা আরও বিস্তারিত এই সম্পর্কে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে শুনব। আমরা কালাম শ্রবণ করব। আমাদের সাথে উপস্থিত আছেন নাত পাটকার ইসলামী ভাই, নাত খা ইসলামী ভাই, জুনাইদ ভাইয়ের কাছে আমরা কালাম শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ তাআলা আবার আমরা আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জুনাইদ ভাই আমাদেরকে একটি কালাম শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা मुहम्मदीन। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही, हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही। आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन। प्रिय मदीनाते डको है
আখিরি নবী প্রিয় মদিনাতে ডাকো হে আখিরি নবী প্রিয় মদিনাতে ডাকো হে আখিরি নবী আবার সবুজ গুম্বদ দিখাও হে আখিরি নবী আবার সবুজ গুম্বদ দিখাও হে আখিরি নবী কান্না রত কেশে করি যেন কাবার তাওয়াব কান্না রত করি যেন এসে কাবার তাওয়াব খোদার কাছে দোয়া করুন হে আখিরি নবী খোদার কাছে দোয়া করুন হে আখিরি নবী তৌফিকে আমি চাই আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিকে আমি চাই আল্লাহ তাআলার ইবাদত করার দোয়া করুন খোদার কাছে হে আখিরি নবী প্রিয় মদিনাতে ডাকো হে আখিরি নবী মনে আমার ময়লা করে দূর হে নবী তুমি মনে রে আমার ময়লা করে দূর হে আখেরি নবী মনে এসে মোর ঘরে বানাও হে আখিরি নবী মনে এসে মোর ঘরে বানাও হে আখিরি নবী আসবে না কখনো তোমার পরে নতুন কোন নবী আসবে না কখনো তোমার পরে নতুন কোন নবী খোদার কসম ঈমান আমার হে আখিরি নবী খোদার কসম ঈমান আমার হে আখিরি নবী প্রিয় মদিনাতে ডাকো হে আখিরি নবী প্রিয় মদিনাতে ডাকো হে আখিরি নবী আবার সবুজ গুম্বদ দেখাও হে আখিরি নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শকবৃন্দ আমরা কালামও শ্রবণ করলাম আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি কালাম কোরআনে পাকের তেলাওয়াত আলোচনা সব কিছু দ্বারাই সমৃদ্ধ থাকে আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে এবং শিখতে পারি দর্শকবৃন্দ আপনাদের ভালোবাসা আপনাদের শুভেচ্ছা আমাদের সাথে থাকে আপনাদের কলও আমাদের সাথে আছে ইনশাআল্লাহ তাআলা সময় মতো আমরা কলও শ্রবণ করব আপনাদের কিছু কল এসেছে আমরা আলোচনা করছিলাম মানবতার সবচেয়ে বড় সেবা নিয়ে এই বিষয়ে কিছুটা আলোকপাত করেছেন আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী মাদানী ইসলামী ভাই আলিমেদ্দিন ফজলে রাব্বি মাদানী ভাই ইনশাআল্লাহ তাআলা আমরা মিরাজ ভাইয়ের কাছ থেকেও মিরাজ আত্তারি মোবাল্লিগে দাওয়াত ইসলামী তার কাছ থেকেও কিছু
মাদানী ফুল শ্রবণ করি। জি মিরাজ ভাই। আলহামদুলিল্লাহ, শুধু বাংলায় একটি প্রবাদ বাক্য আছে যে মানুষ মানুষের জন্য। জি। তো আল্লাহ তাআলার দয়ায় মানব সেবা এটা অনেক বড় একটি ইবাদত, যা আমরা প্রথমেই শুনে নিলাম। তো আমরা যদি অন্য প্রসঙ্গের দিকে একটু চলে যাই সোহেল ভাই, যে আজ আমাদের সমাজের মধ্যে অসংখ্য লোক মানুষের খিদমত করার জন্য আলহামদুলিল্লাহ অনেকেই বিভিন্নভাবে করতে চায়। যদি আমরা এর হয়তো অনেকের প্রকার ভিন্নতা থাকে, তবে আলহামদুলিল্লাহ সকলেই এই বিষয়ে মন মানসিকতা থাকে। আর যদি আমরা এরূপ করি তাহলে এর অগণিত ফজিলতের কথা হাদিসে বিভিন্ন আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক এই সমস্ত বিষয় ইরশাদ করেছে বিভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে। তো এক বুজুরের এভাবে একটি যে মানব কল্যাণ অর্থাৎ মানুষের সেবা করা, এটা কত মহৎ ইবাদত, ইনি বর্ণনা করতে গিয়ে বলে যে একবার এমন হলো যে এক ফকির ব্যক্তি সে নিজের পরিবারের সবাইকে নিয়ে সে রোজা রাখলো। তো যখন ইফতারের সময় নিকটবর্তী হলো, কিন্তু তাদের নিকট এত সম্পদ ছিল না বা কোনো সম্পদ ছিল না যা দ্বারা তারা ইফতার করবে, কিন্তু সে কিছু টাকা কর্জের জন্য সে বের হয়ে গেল ওই ফকির ব্যক্তি। তো হাঁটতে হাঁটতে একটি পর্যায়ে একটি স্বর্ণের মার্কেটের নিকটবর্তী হলো, আর ওইখানে একটি মুসলিম জুয়েলার্স স্বর্ণের দোকান, যেখানে বিভিন্ন ধরনের স্বর্ণ চামড়ার উপরেই বিছানো ছিল। সে ওই দোকানে ভিতরে গেল, আর ওই দোকানের যিনি মহাজন তাকে বলতে লাগলো যে ভাইজান, আমি একজন ফকির, আমি আজ আমার পরিবার সবাইকে নিয়ে রোজা রেখেছি, আপনি আমাকে কিছু টাকা কর্জ দিন যেন আমি আমার পরিবারকে নিয়ে আমি ইফতার করতে পারি, পরবর্তীতে আপনাকে এই টাকাগুলো ফেরত দিয়ে দেওয়া হবে। দিন বলে দিল যে এই কয়েকদিনের মধ্যে ফেরত দিয়ে দেওয়া হবে, কিন্তু আফসোস দুর্ভাগ্যবশত ওই ব্যক্তি তার দিকে তাকালো না, তার থেকে মুখ ফিরিয়ে নিল। তখন ওই গরিব ব্যক্তি অসহায় ন্যায় তার চেহারাকে কালো করে সে ওই দোকান থেকে বের হলো। আর এমন অবস্থায় তার পাশের দোকানে একজন অমুসলিম ছিল, সে দূর থেকে এই পুরোটা বিষয় সে পর্যবেক্ষণ করতে লাগলো। যখন সে আসলো আর তাকে বলতে লাগলো যে ভাই, আমি দেখলাম যে আপনি তার নিকট কিছু বলছেন, এটা কি? তখন ওই মুসলমান তাকে বলতে লাগলো যে ভাই, এমন আমি আল্লাহ তাআলার দেশকে রোজা রাখার সৌভাগ্য অর্জন করেছি, আমি বলেছিলাম সে যেন আমাকে কিছু কর্জ দেয়, আমি আমার পরিবারের সবাইকে ইফতারি করাবো, কিন্তু সে আমার কি করেনি, অর্থাৎ আমার কথাকে রাখেনি, সে আমার দিকে তাকায়ও নি। আমি অর্থাৎ চিনি এই ভাঙা মন নিয়ে সে বিদায় নিয়েছে। তখন ওই অমুসলিম তাকে কিছু টাকা অর্থাৎ পরিমাণে আরও বেশি কিছু তাকে দিয়ে দিল, আর বলল যাও ভাই, তুমি এর দ্বারা নিজের পরিবারের কি করো, খরচার ব্যাপারে ব্যয় করো। যখন তিনি চলে গেল খুশি মনে, অতঃপর আল্লাহ তাআলার দয়ায় যখন তারা ওই মুসলমান ব্যক্তি যিনি ছিল অমুসলিম রাতে যখন ঘুমালো, তখন এমন হলো যে ওই মুসলমান ব্যক্তিটি দেখতে পেল কিয়ামত সংঘটিত হয়ে গেছে। মানুষ যার যার হিসাবের ভয়ে যার যার আমলনামা নিয়ে সে মানুষ অর্থাৎ এক বিকট অবস্থা, ভয়ানক অবস্থা। আর এমন সময় তার প্রচণ্ড পানির পিপাসা, সে যেতে যেতে একটি বাড়ির অর্থাৎ আলিশান এক বাড়ির নিকটবর্তী হলো, আর সে পানির জন্য সাহায্য চাইল যে বাড়িতে কেউ আসে, আমাকে একটু পানি পান করাবে। অতঃপর ওই ভিতর থেকে আওয়াজ আসলো যে অমুক, আগামীকাল পর্যন্ত এটা তোমার নামে বরাদ্দ ছিল, কিন্তু তুমি কাল ওই ফকির ব্যক্তিকে ফিরিয়ে দিয়েছো, তাই ওই অর্থাৎ তোমার ব্যবসায়িক যে অমুসলিম ছিল আল্লাহ পাক তাকে এই প্রাসাদটি দান করেছে, তুমি চাইলেও কি তুমি এইখান থেকে কোনো ফায়দা নিতে পারবে না। এই কথা বলার পর তার চোখ খুলে গেল, আর সে অবাক হয়ে গেল। সে মুহূর্তে ওই বন্ধুর নিকট চলে গেল, আর তার নিকট গিয়ে বলতে লাগলো যে ভাই, আপনি যে গতকাল একজন ফকির ব্যক্তিকে অর্থাৎ যে গরিব একজন অসহায় লোক এসেছিল তার উপকার করেছেন, আর এর বিনিময়ে আমি এই বিষয়গুলো দেখলাম, এই কাজ করেন আপনি, যে আপনি তাকে কি করেছেন অর্থাৎ সৎকা করেছেন, আমি চাই আমিও কি এর সাওয়াবের কি অংশীদার হই। তখন ওই অমুসলিম যিনি সে বলতে লাগলো যে আলহামদুলিল্লাহ, আমি আপনাকে এই সাওয়াবের অংশীদার করব না, কেননা আল্লাহ পাকের দয়ায় এই সৎকা অর্থাৎ ওই গরিব ব্যক্তিকে সহযোগিতা করা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এর বদলতে আমি মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আর আল্লাহ পাক আমাকে ঈমানের মতো মহান দৌলত দান করেছে এই সৎকা অর্থাৎ ওই গরিব ব্যক্তির অসহায় আর কি তার পাশে দাঁড়ানোর কারণে। আলহামদুলিল্লাহ, এটা এমন একটা সেবা যে মানব সেবা, এটা অনেক বড় একটি আমল, যার কারণে একজন অমুসলিম
সেই ইমানের মতো মহান দৌলত পেয়ে গেল। এখানে একটি বিষয় মিরাজ ভাই, অনেকে আমরা, আপনি যেটি শুরুতে বললেন যে মানুষের এটা একটা টেন্ডেন্সি বা একটা তাদের মাইন্ড থাকে যে না কোনো অসহায় ব্যক্তি তাকে সহযোগিতা করা। এখন তো অনেক সংস্থা, অনেক গ্রুপ, অনেক ইয়ং যারা আছে তারা কয়েকজন মিলে কি করে সাহায্য সহযোগিতা করে, মানব কল্যাণমূলক কাজ করে, মানবতার সেবা করে। কিন্তু এর যে সওয়াব রয়েছে, এর যে ফজিলত বা এর উপকারিতা যে রয়েছে, এটা সচক্ষে যখন সে না দেখে ততক্ষণ সে বুঝতে পারে না। যে ঘটনাটি আপনি আমাদেরকে শোনালেন খুবই চমৎকার একটি ঘটনা, আর এটা থেকেও আমাদের অনেক শিক্ষা রয়েছে। আমরা মানব সেবা করি, অনেকে করতে চাই না, যেমনটি ঘটনার মধ্যে রয়েছে যে সে মুসলমান হওয়া সত্ত্বেও সে তার মুসলমান ভাই দরিদ্র গরিব তার দিকে তাকায়নি, কিন্তু যখন সওয়াব দেখলো, সে যখন স্বপ্নে দেখলো তখন সে তার ঋণটা পরিশোধ করে দিতে চাইলো, কিন্তু সে সুযোগ দিল না। তো আসলে বাস্তবিক মানব সেবা করার অনেক ফজিলত, অনেক গুরুত্ব রয়েছে, আর এর অনেক উপকারিতাও রয়েছে। আমরা শুনলাম, আমরা যাব ফজলে রাব্বি ভাই থেকেও কিছু মাদানী ফুল শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি জি সোহেল ভাই, প্রথমে তো আমরা এটা জানতে পারলাম যে মানবতার সবচেয়ে বড় সেবা কি। জি 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 এখন আমরা এটা জানি আগে যে মানবতা কি, মানবতা কাকে বলে। জি আর মানবতা তার মধ্যেই থাকবে যার ভিতরে মানবতা বোধ থাকবে, ঠিক না? জি জি মানব সেবা সেই করতে পারবে। সব মানুষ কিন্তু মানব সেবা করতে পারে না। তো মানবতা বোধ যাদের ভিতরে থাকে তারাই শুধু এগিয়ে আসে মানব সেবা করার জন্য। তো আহনাফ বিন ক্যাস একজন বুজুর্গ, তাবেঈ বুজুর্গ, তো তাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর এই মানবতা কি? জি তো তিনি বললেন যে ধনী ও সম্পদশালী হওয়া সত্ত্বেও বিনয়ী হয়ে যাও। দেখেন সোহেল ভাই, একজন ব্যক্তি ধনী এবং সম্পদশালী, তারপরেও যদি সে বিনয়ী থাকবে না, সে মানবতার সেবা করতে পারবে। জি 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 একজন মানুষ অহংকারী, সে কিভাবে মানবতার সেবা করবে? সে তো অহংকার করবে যে আমার মতো কেউ নেই। আর একজন মানুষ যখন বিপদে থাকবে অথবা পেরেশানগ্রস্ত থাকবে, সে তাকে কিছুই মনে করবে না, সে এটাই মনে করবে এটা তার নিজের কারণে হয়েছে, তার ভুলের কারণে হয়েছে, আমি তো ঠিক আছি না, বাস। তো তিনি বললেন যে ধনী ও সম্পদশালী হওয়া সত্ত্বেও যখন একজন মানুষের ভিতরে বিনয় চলে আসবে, তো এটাই হলো মানবতা। সুবহানাল্লাহ, সে মানবতার সেবা করতে পারবে। তারপরে বললেন যে শাস্তি দেওয়ার উপর, মানে আপনি শাস্তি দিতে পারেন, শাস্তি দেওয়ার উপর আপনার ক্ষমতা আছে, তারপরেও একজন মানুষকে ক্ষমা করে দেয়া, এটা হলো মানবতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে ওই শাস্তি বলা হচ্ছে না যেটা ইসলামের শাস্তি দেয়া হয়, যে সে ইসলামের কোনো এমন কাজ করলো, শরীয়ত বিরোধী এমন কোনো কাজ করলো যার উপরে আল্লাহ এবং রাসূল শাস্তি দেওয়ার হুকুম দিয়েছেন, হ্যাঁ, ওই শাস্তির কথা বলা হচ্ছে না। এখানে একজন মানুষ আরেকজন মানুষের সাথে চলাফেরা করতে গিয়ে কোনো ভুল হয়ে গেছে, তো এখন আপনিও সুযোগ পেয়ে গেছেন তার থেকে প্রতিশোধ নেওয়ার, তাকে শাস্তি দেওয়ার, তারপরেও তাকে ক্ষমা করে দেওয়া, শাস্তি দেওয়ার উপর ক্ষমতা রাখার পরে ক্ষমা করে দেয়া, এটা হলো মানবতা। তারপরে বললেন যে ইহসান ছাড়া কাউকে দান করা, অর্থাৎ এক ব্যক্তি আছে সে দান তো করে কিন্তু মনের মধ্যে এটা আনে যে আমি তার উপরে ইহসান করছি, তার উপরে অনুগ্রহ করছি। তো এরকম যখন আপনার মনে থাকবে যে আমি কাউকে দান করছি অথবা কারো কোনো সাহায্য করছি, আমি তার উপরে ইহসান করছি, তখন কি হবে, এক সময় গিয়ে আপনি তাকে খোঁটা দিবেন, কারণ আপনার ভিতরে আছে যে আমি তার উপরে ইহসান করেছি। এখন এটাও আপনার ভিতরে আছে যে আজকে আমি করেছি, কালকে সে আমার করবে, এরকম হয়। কিন্তু মানুষ এক সময় গিয়ে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পর গিয়ে সে কিন্তু মনে করায় যে মনে নাই আমিও তো তোমার উপরে ইহসান করেছিলাম, আজকে আমার এমন সময় এসেছে তুমিও করো, আর না করলে অনেক রকম কথা শোনায়। কিন্তু ওই বুজুর্গ বললেন যে মানবতা হলো এই ইহসান এবং অনুগ্রহ ছাড়াই কাউকে দান করা, মানে আপনি দান করেছেন শুধু আল্লাহ তাআলার জন্য, এর কোনো প্রতিদান তার থেকে নেয়ার আপনার কোনো নিয়ত যেন না থাকে, এটা হলো কি মানবতা। কিন্তু সোহেল ভাই, আজ যদি আমরা দেখি তো এর বিপরীতই দেখা যায়।
এই তিনটি কথা যে আমরা শুনলাম, জি, জি, জি। যে একজন ধনী এবং সম্পদশালী হওয়া সত্ত্বেও বিনয়ী হয়ে যাওয়া, মানুষকে দান করলে এহসান ছাড়া দান করা, এবং কাউকে শাস্তি দেওয়ার উপর ক্ষমতা রাখা সত্ত্বেও তাকে ক্ষমা করে দেয়া। তো এই জিনিসগুলো আজ আমাদের ভিতরে নেই, বলতে গেলে মানবতাবোধ নেই। এই জন্য দেখা যাচ্ছে যে আজ মানুষের মানুষ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। যেভাবে আপনি বললেন, মানুষ মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু মানুষ আজ মানুষের কাছে আসছে না, মানুষের পাশে দাঁড়াচ্ছে না, সবাই নিজেরটা দেখছে। আমি কিভাবে ভালো হয়ে যাই, আমি কিভাবে সম্পদশালী হয়ে যাই, আমার টাকা পয়সা কিভাবে হয়ে যায়, ঘর বাড়ি, কিন্তু অন্যের কেউ দেখছে না। পাশের বাসায় প্রতিবেশী না খেয়ে আছে, তাদের অবস্থা কি, আমরা কোনো খোঁজ খবর আজ নিচ্ছি না। কিন্তু দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেন, বললেন যে আল খালকু আয়ালুল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাখলুকটা আল্লাহ তাআলার পরিবারের মতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো সব কিছু থেকে পবিত্র, আল্লাহ তাআলা সব কিছু থেকে পবিত্র। না আল্লাহর কোনো সন্তান আছে, না আল্লাহ কারো সন্তান। আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। না আল্লাহর কোনো সন্তান, না আল্লাহ কারো সন্তান, না আল্লাহর কোনো স্ত্রী আছে, না সন্তান আছে। কিন্তু এটা একটা উদাহরণ দেওয়ার জন্য যে এই মখলুক হলো আল্লাহ তাআলার পরিবারের মতো। তো এই পরিবার এর মতো যেহেতু, তো তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সেই হবে যে তাদেরকে উপকার করবে। অর্থাৎ আপনি যদি মানুষের উপকারে আসেন, তাহলে আপনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসে বলেন যে মানুষ এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় সেই যে মানুষকে বেশি উপকার করে, যে মানুষের বেশি উপকার করে। তো আমাদের উচিত মানুষের উপকারে আসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন খায়রুন নাসি মাইয়ান ফাউন নাস, লোকদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম। অর্থাৎ আমরা যদি কোরআন এবং হাদিসের শিক্ষার দিকে যাই, তো আমাদেরকে এটাই শেখানো হচ্ছে যে মানুষের সেবা করো, মানুষের উপকার করো, তখনই কিন্তু আল্লাহর কাছে প্রিয় হতে পারবে। আমরা প্রথমে বলে দিয়েছি যে শুধু মানুষের সেবা এমন না, আল্লাহ তাআলার ফরজ ইবাদতের পাশাপাশি কেউ যদি ফরজ ইবাদতকে ছেড়ে, দেখা যায় কিন্তু অনেকেই যে ফরজ ইবাদতে নেই, ফরজ ইবাদত করছে না। যেমন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, সে নামাজই পড়ে না। রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, সে রোজাই রাখে না। অর্থাৎ ফরজ ইবাদত ছেড়ে দিয়ে সে শুধু মানব কল্যাণমূলক কাজে লেগে আছে। অনেক সময় তো এমনও দেখা যায় ফজলে রাব্বি ভাই, জি অনেক সময় মানুষ এভাবে বলেও থাকে যে ভাই আমি নামাজ কালাম করলে এইটুকুলো না করলে কি হয়, মানুষকে সেবা করি ভাই, মানুষকে দান করি, হ্যাঁ দান করার মধ্যে আমি ভাই খুব আমি এক্সপার্ট আছি। জি জি অনেক সময় বিভিন্ন আসলে মানুষ নিজের সওয়াবকে, অর্থাৎ এত বড় মহান ফজিলত থেকে অনেক সময় দেখা যায় আজ সোহেল ভাই আমাদের সমাজের মধ্যে একটা ট্রেডিশন এমন যে মানুষ সদকা করার সময় হোক, দেখবেন আজ আমাদের সমাজের পর্যায়ে যারা মানুষকে এটা মনে করে যে মানব সেবা, দেখবেন অনেক সময় কেউ কিছু আর কি ফল ফ্রুট দিয়েও একসাথে 5 জন সহকারে একটা সেলফি নিতে হয়। আজকে আমাদের সমাজের অবস্থা এমন, প্রতিটা বিষয় যেন এগুলো আমাদের সাথে রিলেটেড হয়ে গেছে, যে আমাদের উদ্দেশ্য আপনি আর হাদিসে তৈবার মধ্যে তো অসংখ্যবার এইভাবে বর্ণনা করা হয় যে মানব সেবা তুমি এমনভাবে করো যে তুমি ডান হাত দিয়ে করবে যিনি বাম হাতে কি না পায়, অর্থাৎ যিনি খবর না হয়। কিন্তু আজ আমরা যারা এই মহান ফজিলতপূর্ণ কাজ আমরা করতেছি, বিভিন্ন সময় দেখবেন এই মানব কল্যাণের নামে অনেক সময় গরিব দুঃখী মানুষ রাস্তায় মানুষের পদধূলিত হয়ে তারা কি হয়ে যায়, বিভিন্ন অসুস্থতা বলেন আপনার আর কি রাস্তায় পর্যন্ত নিহত হওয়ার খবর পাওয়া যায় অনেক সময়, যে সে অমুকের দান আনতে গিয়ে তার অবস্থা কি, হাসপাতালে ভর্তি করাতে হয়। তো আমাদের ধরন কেমন, আল্লাহ না করুক যে এমন না হয়ে যায় আমি এই সাওয়াবের আশায় গুনাহের হকদার না হয়ে যাই। তো এর জন্য যারা আমরা এই বিষয়ে যারাই আমরা মানব সেবা করি, আর অপর দিক থেকে সোহেল ভাই একটি বড় সেবা হলো, আমরা তো এতক্ষণ শুনলাম যে এটা হলো সাময়িক জীবনের কিছু সময়ের জন্য উপকার, কিন্তু স্থায়ীভাবে যেই উপকার এটা হলো একজন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আমাদের সমাজের মধ্যে অবস্থা যদি আমরা দেখি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের অবস্থা এমন যে মনে হয় যে আমাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে যে আমরা কার আগে কে জাহান্নামে দৌড়ে পড়তে পারে।
এমন অবস্থা, আপনার গুনাহের বিভিন্ন রাস্তা খুলতেছে, মানুষ গুনাহ করা আজ আমাদের সমাজের মধ্যে অনেক সহজ হয়ে গেছে। এই সমাজে আপনার এই সেবা চাইতে, অর্থাৎ আমাদের এতক্ষণ পর্যন্ত যে আলাপ হলো, নিঃসন্দেহে এটা করতে হবে, কিন্তু এর পাশাপাশি মানুষদেরকে সৎ কাজে আহ্বান করা এবং মন্দ কাজ থেকে নিষেধ করা, এটা একান্তই বেশি প্রয়োজন মানুষ সেবার জন্য। জি জি, প্রতিটা স্থানে আপনি দেখবেন ভাই যে আমরা পূর্বে যা শুনলাম যে এখন মানুষ আপনার অনেক সময় সাওয়াবিরা সে গুনাহ করে ফেলে, অর্থাৎ সাওয়াব মনে করে সে গুনাহ করতেছে অনবরত, সে নিজেও এই বিষয়ে কি নাই। তো আমাদের প্রত্যেকের উচিত যার যার আপন স্থান থেকে, এক তো সোহেল ভাই যে মানব সেবার আমরা ফজিলত আমরা শুনি, এবং যারা করে তার ব্যাপার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই ভালো কাজগুলো করে, মানুষদেরকে সৎ কাজে আহ্বান করে, তাদের মহান ফজিলত হাদিসে তৈবার মধ্যে আলোচনা করা হয়, যা হযরত সাইয়্যিদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করে যে বিশেষত জান্নাতুল ফিরদাউস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মানুষদেরকে সৎ কাজে আদেশ করে এবং মন্দ কাজ থেকে নিষেধ করে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সবাই আশা রাখি যে আমরা জান্নাতুল ফিরদাউসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংস্পর্শে থাকবো। আর আল্লাহ নবী বলল যে যার বাণী অনুযায়ী যারা সৎ কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ করে, বিশেষত তাদের জন্যই জান্নাতুল ফিরদাউস কি তাদের জন্য। মহান সুবহানাল্লাহ। বাস্তবে কি দর্শকবৃন্দ, আমরা যদি মানবতার কাজ করতে চাই, যে না আমি মানবতার কাজ করব, আমি মানুষের সেবা করব, তাহলে উচিত অন্যান্য কাজগুলো রয়েছে, যেটা সবচেয়ে বড় মানবতার সেবা, সেই কাজ আমাদের করা উচিত। মানুষকে নেকি দাওয়াত দেওয়া, ভালো কথা বলা এবং মন্দ কাজ থেকে তাদেরকে বাধা প্রদান করা। মনে রাখবেন, আজকে যদি আমি এই ভালো কাজটি ছেড়ে দেই, আমি খাবার যদি না খাই, একবেলা দুইবেলা তিনবেলা না খেয়েও আমি কিন্তু থাকতে পারবো। আমি যদি অসুস্থ হই, একবেলা দুইবেলা তিনবেলা গিয়ে আমি বেঁচে থাকব, কিন্তু একজন মানুষকে যদি আমি গুনাহ থেকে না বাঁচাই, আর এই অবস্থায় সে যদি মারা যায়, তাহলে তার কি অবস্থা হবে? এখন আমরা যদি নেকি দাওয়াত দেওয়া শুরু করি, তাদেরকে বোঝানো শুরু করি, সৎ পথের দিকে আহ্বান করি, তাহলে তার যদি এই ঈমানটা বেঁচে যায়, তাহলে চিন্তা করুন যে তার জীবনটা, ওইটা যদি কারো টাকা চলে গেল, কেউ কারো টাকা হারিয়ে গেল, এটা হলো মানে অল্প সমস্যা বা ছোট সমস্যা বা ক্ষণস্থায়ী সমস্যা। যদি কারো ঈমান নষ্ট হয়ে যায়, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তো পুরো দুনিয়ার মধ্যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি মাকি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীল মুর্তজা শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে ইরশাদ করেন, হে আলী, আল্লাহ পাক তোমার মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে সরল পথে নিয়ে আসেন, তবে এটি তোমার জন্য ওই সকল বস্তু থেকে উত্তম যেসব জিনিসের উপর সূর্য উদিত হয়। অর্থাৎ দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম হচ্ছে যদি তুমি কাউকে, তোমার মাধ্যমে যদি কেউ সরল পথে চলে আসে, নেকির পথে চলে আসে, গুনাহ থেকে তওবা করে। একটু চিন্তা করি দর্শকবৃন্দ, কত চমৎকার একটি ফজিলতের কথা বাণী আমাদেরকে শোনানো হলো, যে দুনিয়া এবং তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে যদি আমরা কোনো ব্যক্তিকে সরল পথে নিয়ে আসি, নেকি দাওয়াত দিই। এটা আজকের জমানায়, বর্তমান জীবনে খুবই 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 গুরুত্বপূর্ণ। কেননা বর্তমানে যে বিষয়টি আমাদের মিরাজ ভাই আলোকপাত করেছেন, বর্তমান পরিস্থিতিতে, বর্তমান আমাদের সমাজ ব্যবস্থায় গুনাহ করা একেবারে সহজ, মানুষ চাইলেই সহজে গুনাহ করতে পারে। তো এই অবস্থায় আমাদের নেকি দাওয়াতকে প্রচার প্রসার করতে হবে। মানবতার সেবা করতে যদি চাই, তাহলে এই কাজকে আমাদের লক্ষ্য হিসেবে করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, কিছু ফোন কল আপনাদের নিব, আমাদের অনুষ্ঠানে কিছু ফোন কল শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনা আসবো, কালাম আমরা শ্রবণ করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইশতিয়াক হোসেন জনি, আমার ঠিকানা হচ্ছে শিরোল কলোনি 2 নম্বর গলি, রাজশাহী। আমি মাদানী চ্যানেলের অনেক ভক্ত এবং আমার ফ্যামিলিও সবাই মাদানী চ্যানেলের ভক্ত। আমার খুব একটা প্রিয় চ্যানেল, যেটা আমাদের হৃদয়ে সবার ভিতরে গেঁথে গেছে। আপনাদের যেগুলো কথা বলেন কিছুটা বুঝি, কিন্তু অন্তরে হৃদয়ে গেঁথে গেছে। আমি এই চ্যানেল দেখছি আর কথাগুলো শুনছি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করবো যে এই চ্যানেল আমাকে কিছু শিখালো।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। নিজে দেখুন, অপরকে দেখার দাওয়াত দিন। মাদানী চ্যানেল ভালো লাগার ভালোবাসার চ্যানেল। এই চ্যানেল আলহামদুলিল্লাহ নেকির কথা বলা হয়, নেকির দাওয়াত দেওয়া হয়। এই যে আজকেও আমরা নেকির দাওয়াত নিয়ে কথা বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। পরবর্তী কল। পাটকালি থেকে চট্টগ্রাম শুক্কুর। আমি মাদানী দেখতেছি, ভালো লাগতেছে। আমি একটি গজল শুনতে চাই, মাদানী মদিনা ওয়ালে। মাশাআল্লাহ, মাদানী মদিনে ওয়ালে এই কালামটি আপনি শুনতে চেয়েছেন। চেষ্টা করব প্রিয় ভাই, ইনশাআল্লাহ তাআলা আপনার এই কালামটি শোনানোর জন্য। জুনাইদ ভাই আমাদের সাথে আছেন, আমরা কালামও ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। পরবর্তী কল। আমি ঢাকা থেকে বলছি, আমার দেশের বাড়ি রংপুর। মোহাম্মদ হযরত খুব ভালো লাগে অনুষ্ঠানটা, এই জন্য আপনাদের জন্য দোয়া করি। আপনাদের অনুষ্ঠানটা খুব ভালো লাগে, শিক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটা। আমার জন্য দোয়া করবেন যাতে আমি অনেক কিছু শিখতে পারি আপনার কাছে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সাথে থাকি, অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। ইলমে দিন শেখানো হয়, বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। ইনশাআল্লাহ তাআলা আমরা মাদানী চ্যানেলের সাথেই সদা সর্বদা থাকবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম হাওয়া মুনি, ময়মনসিংহ থেকে। আমি একটা নাটক শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। জি, আপনি ময়মনসিংহ থেকে আমাদেরকে কল করেছেন। আপনি সোনার মদিনা আমার প্রাণের মদিনা এই কালামটি শুনতে চেয়েছেন। একটু ওয়েট করুন, জুনাইদ ভাই ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে শোনাবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে, আমার নাম রানা। আমার পরিবারের সবাই নিয়মিত মাদানী চ্যানেল দেখি, বিশেষ করে আমার মা সবসময় মাদানী চ্যানেল অনুষ্ঠানের সবগুলো প্রোগ্রামগুলো দেখে সারাদিন। মাশাআল্লাহ, আপনার আম্মা মাদানী চ্যানেল দেখে, ঘরের মানুষ মাদানী চ্যানেল দেখে, তো অপরকেও মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিব। আপনিও দাওয়াত দিন ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেল দেখার মাধ্যমে অনেক কিছু আমরা শিখতে পারছি, যা আমাদের জীবনের সবচেয়ে বা অনেক 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 প্রয়োজন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আরেকটি কল আমরা শুনবো। রাজশাহী কাউসার আহমদ। আমি একটি গজল শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান। প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান এই কালাম আপনি শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা এই কালাম আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। দর্শকবৃন্দ, আমরা যাব জুনাইদ ভাইয়ের কাছে। জুনাইদ ভাইয়ের কাছ থেকে আমরা কালাম শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। মদিনা ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকি শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকি শিফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। মদিনা ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান। প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান। তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণ
আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান কৌশল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল কৌশল আজম আলা হযরত সেই বাগানের গোলাপ ফুল তারি সুগন্ধ নিতে আজ মেতে ওঠে জগৎ কুল এই বাগানে উকিল যারা এই বাগানে উকিল যারা সদাই পরে নবীর শান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 প্রিয় নবীর উকিল আমি প্রিয় নবীর উকিল আমি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে তোমার দরবার এমন শানদার উপমা জগতে নেই যার তোমার দরবার এমন শানদার উপমা জগতে নাই যার পাব কি এমন ঠিকানা পাব কি এমন ঠিকানা মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে বলি দুঃখ কার গিয়ে তুমি ছাড়া কে বুঝিবে বলি দুঃখ কার গিয়ে তুমি ছাড়া কে বুঝিবে আমার বিরহ ব্যথা আমার বিরহ ব্যথা মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনাদের অনুরোধকৃত কালাম আমরা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করলাম। আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানে আপনাদেরকে অ্যাড করার জন্য বিভিন্নভাবে। এর একটি মাধ্যম হচ্ছে আপনাদের কল কমেন্ট আমরা নিয়ে থাকি, আর আপনারা কল কমেন্টে আমাদেরকে যেই কালামগুলো শোনানোর জন্য অনুরোধ করেন সেগুলো আমরা চেষ্টা করি শোনানোর জন্য। আজকেও যে কালামগুলোর অনুরোধ এসেছে, আর জুনাইদ ভাই খুব সুন্দরভাবে আমাদেরকে অল্প কয়েক পংক্তি করে আমাদেরকে শোনালেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতে মুস্তাফা সদা সর্বদা চর্চা করার, পাঠ করার, শ্রবণ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের মধ্যে ছিলাম, আর অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, মানবতার বড় সেবা নিয়ে।
মানবতার সবচেয়ে বড় সেবা হচ্ছে নেকির দাওয়াত দেওয়া, মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে নেকির পথে চালানো, নেক পথে, সরল পথে তাদেরকে চালানো, জাহান্নাম থেকে তাদেরকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। এটি হচ্ছে সবচেয়ে বড় একটি মানবতার কাজ। মানবতার কাজের মধ্যে সবচেয়ে বড় মানবতার কাজ। আরও কিছু আলোকপাত করব, আরও কিছু মাদানী ফুল আমরা নিব, ফজলে রাব্বি ভাই থেকে কিছু মাদানী ফুল নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি ফজলে রাব্বি ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর দিকে যদি আমরা তাকাই, জি জি জি, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানব কল্যাণ এবং এই মানবতার সেবা কিভাবে করেছেন। জি, এবং দেখেন, নবুয়তের এলানের পূর্বে তো তিনি যখন ইসলামের দাওয়াত দেননি, এখনও ইসলামের দাওয়াত দিয়েছেন নবুয়তের এলানের পরে, নবুয়ত ঘোষণার পরে। কিন্তু এর পূর্বের যে 40 বছর, তখন কি করেছেন? তখন তো এই নিজের আমল করে তাদেরকে দেখিয়েছেন। তখনই তো যারা অমুসলিম, যারা প্রিয় নবীকে মানে না, কিন্তু তারাও বলে যে তিনি সাদিক ও আমিন, অর্থাৎ তিনি সত্যবাদী, প্র্যাকটিক্যাল ভাবে সেভাবে কাজ করিয়ে দেখিয়েছেন। জি জি জি, কাজ করে দেখিয়েছেন। এখন আল্লাহ তাআলা কোরআনে পাকে কি বলেছেন? সূরাতুল কাহাফের আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। আল্লাহ বলেন, তবে সম্ভবত হে নবী, তবে সম্ভবত আপনি আত্মবিনাশী হয়ে পড়বেন তাদের পেছনে, যদি তারা এ বাণীর উপর ঈমান না আনে, আক্ষেপে। অর্থাৎ হে নবী, সম্ভবত আপনি আত্মবিনাশী মানে আপনি নিজেই কি কষ্ট দিচ্ছেন এর উপর, যে তারা এর উপর ঈমান আনছে না। অর্থাৎ দেখেন সোহেল ভাই, জি জি জি, অমুসলিমরা ঈমান আনছে না, ক্ষতি কাদের? তাদের। জি, যারা ঈমান আনছে না তাদের ক্ষতি। জি, কারণ ঈমান না আনলে সে অমুসলিম অবস্থায় মারা যাবে, সে কখনোই জান্নাতে যেতে পারবে না। কিন্তু মন খারাপ হচ্ছে কার? মন খারাপ হচ্ছে আমাদের নবীর। সুবহানাল্লাহ। আমাদের নবী নিজে কষ্ট অনুভব করছেন যে তারা ঈমান আনছে না, তাদের আখিরাতে কি অবস্থা হবে, তারা তো জান্নাতে যেতে পারবে না, তারা তো জাহান্নামে যাবে যদি তারা ঈমান না আনে। তো এই কষ্ট প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেক বেশি এই কষ্ট যখন অনুভব করলেন, জি জি, ওই অমুসলিমদের ঈমান থেকে বঞ্চিত হওয়ার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভিতরে যখন এই কষ্ট অনুভব করলেন, তখন আল্লাহ বলেন, হাবিব আপনি এত মন খারাপ করিয়েন না, কারণ আপনি তো আপনার কাজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক রাসূলের একটাই কাজ ছিল, কি ছিল? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার উপর তো শুধু ওই আল্লাহর বাণীকে পৌঁছে দেয়া, এতটুকুই দায়িত্ব ছিল। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই দায়িত্ব তো পালন করলেন, এবং প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল নিজের সবটুকুই দায়িত্ব আল্লাহ তাআলা তাদের উপর যে দায়িত্ব দিয়েছিলেন, তারা সব দায়িত্ব যথাযথভাবে আদায় করেছেন। কোনো এক নবী এমন নেই যে তার দায়িত্ব ছেড়ে দিয়েছেন, তারা সব দায়িত্ব পালন করেছেন। কিন্তু মানুষেরাই, যারা হতভাগা ছিল, যারা বেঈমান ছিল, তারা তাদেরকে মানেনি। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তার মধ্যেও কি করছেন? কষ্ট করছেন। আচ্ছা সোহেল ভাই, সেই মানুষগুলো কেমন ছিল যদি আমরা একটু দেখি? যাদের উপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করছেন, যারা ঈমান আনছে না তাদের উপরে, অর্থাৎ এরা ঈমান আনছে না, এরা তো আখিরাতে জাহান্নামে যাবে, এর উপরে মন খারাপ করছেন। অথচ এই লোকেরাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ, কেমন কষ্ট দিয়েছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যেতেন, তখন তারা গালাগালি করতো, নাউযুবিল্লাহ, এমন এমন কথা বলতো যা আমরা মুখে আনতে পারবো না। আমাদের নবীকে কে বলতো তিনি জাদুকর, কে বলতো তিনি কাহিন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় যখন নামাজ পড়তেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অপবিত্র জিনিসগুলো এনে দিয়ে দিত। তবুও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কখনোই
বদদুয়াও দেননি, অভিশাপও দেননি, বরং আরো তাদেরই কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, মওলা তাদেরকে হিদায়াত দাও, মওলা তাদেরকে হিদায়াত দাও। তো বোঝা গেল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার সেবার জন্য সব সময় কি এগিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এবং যদি আমরা দেখতে যাই যে আল্লাহর ওলিদেরকে, পীর আউলিয়াদেরকে যদি আমরা দেখতে যাই, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশও আল্লাহর ওলিদের দেশ, 360 আউলিয়ার এই বাংলাদেশ, তো তারা কি করেছেন? তারাও এই কাজই করেছেন। দুই দিক দিয়েই মানুষের খিদমত করেছেন, দুনিয়াবি দিক দিয়েও, মানুষের দুনিয়াবি পেরেশানি, মানুষের কষ্ট, হ্যাঁ, মানুষের অভাব, এটিও দূর করেছেন। আর আখিরাতের দিক দিয়েও, আখিরাতের যে পেরেশানি মুসিবত সেটাও দূর করেছেন। বোঝা গেল আল্লাহর ওলিদের দামানে, আল্লাহর ওলিদের কাছে যারা এসে যায় তারা দুনিয়া এবং আখিরাত উভয় অবস্থায় কিন্তু নিরাপদ হয়ে যায়। কারণ আল্লাহর ওলিরা তাদেরকে দুনিয়া থেকেও কি করেন? দুনিয়ার মুসিবতটাও দূর করে দেন, আখিরাতের দূর করে দেন। তো যেহেতু একটা মানুষ গুনাহ করবে, তো এটা আল্লাহর নাফরমানি, নাফরমানি করলে আল্লাহ নারাজ হলে সে কোথায় যাবে? জাহান্নামে। তো আল্লাহর ওলিদের চেষ্টা হতো যে মানুষদেরকে যেন দুনিয়ার পাশাপাশি যেন আখিরাতের সেই পেরেশানি থেকে, সে কষ্ট থেকে যেন দূর করা। তো যারা তাদের কাছে আসতো তারা কখনোই তাদেরকে, মানে আমাদের কাছে যদি কেউ এসে বলে যে আমার থেকে অমুক গুনাহ হয়ে গেছে, তা আমরা কি করব? আমরা তাকে তাড়িয়ে দিব, ঠিক না? মানে আমরা মানুষের দোষটা এমনি খুঁজি, তার ভিতরে কি দোষ, এর দোষ জেনে অন্যকে জানিয়ে দেয়া, এর দোষ জেনে অন্যকে জানিয়ে দেয়া। আল্লাহর ওলিদের ভিতর কিন্তু এই জিনিসটি ছিল না। তারা তো মানুষের দোষ ত্রুটি গোপন রাখতেন, এবং বলা হয়েছে যে এই দোষ ত্রুটি গোপন রাখো এটাও মানবতার সেবা। সুবহানাল্লাহ। বলা হয়েছে যে আপনি যদি কারো দোষ ত্রুটি গোপন রাখবেন, আল্লাহ তাআলা আপনার দোষ ত্রুটি কিয়ামতের দিন গোপন রাখবেন। সুবহানাল্লাহ। বলা হয়েছে যে মানুষ দুনিয়াতে যদি কোনো মানুষের সহজ করে দেয় কোনো বিষয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আর এটাও আমরা জানি যে কিয়ামতের দিন কত কষ্টকর হবে, কত কঠিন হবে, যে মানুষ সেদিন এটা মানে এটা চাইবে যে আমাকে একদম ধ্বংস করে দেয়া হোক, আমার কোনো হিসাবই যেন না হোক, জান্নাতও না জাহান্নামও না, মানে আমি যেন কিছুই না থাকি, আমার সাথে এমন করা হোক যে এই জিনিসটা আর আমরা সহ্য করতে পারছি না। তো এমন একটি দিনে আল্লাহ তাআলা কার জন্য সহজ করে দিবেন? যে দুনিয়াতে মানুষের জন্য সহজ করে দেন। একটি ঘটনা বলে আমি আমার কথাটা শেষ করব, যে দেখেন আল্লাহর ওলিরা কিভাবে মানুষের সেবা করতেন এবং মানুষদেরকে কিভাবে গুনাহ থেকে বাঁচিয়ে তাদেরকে আল্লাহ তাআলার দিকে নিয়ে আসতেন। এক ব্যক্তি সে এসে হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইকে বলল যে হুজুর, আমার দ্বারা গুনাহ হয়ে যায়, আমার দ্বারা কি হয়ে যায়? গুনাহ হয়ে যায়। তারা জানতো যে আল্লাহর ওলিরা কখনোই তিরস্কার করে না। হ্যাঁ, তো তিনি বললেন যে তোমার দ্বারা যখন গুনাহ হয়ে যায় তো তুমি আল্লাহ তাআলার রিজিক খাওয়া ছেড়ে দাও। যখন তোমার দ্বারা গুনাহ হয়ে যায় তখন তুমি আল্লাহ তাআলার রিজিক খাওয়া ছেড়ে দাও। তো সে আশ্চর্য হয়ে বলল, হুজুর এটা কেমন উপদেশ, এটাও কি সম্ভব? অথচ রিজিক দাতা তো আল্লাহ তাআলাই, আমি কিভাবে আল্লাহ তাআলা রিজিক খাওয়া ছেড়ে দিব? কারটা খাবো? কার খাবো? তো তিনি বললেন, দেখো কতই না মন্দ বিষয় যে প্রতিপালকের রিজিক খাও আর তারই নাফরমানি করো। দেখেন উপদেশ, দেখেন কোনো রকম কিন্তু মানে একটা হুমকি ধমকি নাই, কিছু নেই, একদম সহজভাবে তাকে বুঝিয়ে দিলেন যে কতই না খারাপ বিষয়, আল্লাহ তাআলারই রিজিক খাও আর তারই নাফরমানি করবে। তো বললেন ঠিক আছে, আল্লাহ তাআলার রিজিক তো ছাড়তে পারবে না, তুমি এমন করো যে যখন গুনাহ করার ইচ্ছা হয় তখন আল্লাহ তাআলার যে সাম্রাজ্য, আল্লাহ তাআলার সাম্রাজ্য থেকে তুমি বের হয়ে যাও। সে আরজ করল, হুজুর এটাও কি সম্ভব? আল্লাহ তাআলার সাম্রাজ্য থেকে কিভাবে আমরা বের হতে পারবো? কেননা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ডানে বামে উপরে নিচে মোট কথা যেখানেই যায় সেখানে আল্লাহরই সাম্রাজ্য, আল্লাহরই রাজত্ব, আমি কিভাবে আমি বের হব? বললেন দেখো কতই না মন্দ বিষয়, আল্লাহ পাকের সাম্রাজ্য থেকে বেরো হতে পারবে না, তারপরেও তুমি আল্লাহ তাআলার নাফরমানি করছো। আবার বললেন যখন গুনাহের ইচ্ছা করো বাস তখন কি করো? আল্লাহর দৃষ্টি থেকে লুকিয়ে যাও, আল্লাহ তাআলা যেন তোমাকে না দেখে। সে বলে, হুজুর এটা কিভাবে সম্ভব? অথচ আমার অন্তরের অবস্থাও আল্লাহ জানেন, আমি তো আল্লাহ তাআলার
থেকে লুকানো এটা অনেক দূরের কথা, আমি অন্তরে আমি যা চিন্তা করছি, যা ভাবছি, এটাও আল্লাহ তাআলা জানেন। তিনি বললেন, দেখো কতই না মন্দ বিষয় যে তিনি সব সময় তোমাকে দেখছেন, শুনছেন, এটা তুমি স্বীকার করো, তবুও তুমি গুনাহ করো। আবার বললেন, তো এরকম করো যে মালাকুল মওত আলাইহিস সালাম যখন আসবেন তোমার কাছে, মওতের যে ফিরিস্তা ইসরাইল আলাইহিস সালাম তোমার কাছে যখন রূহ কবজ করার জন্য আসবেন, তখন তুমি তাকে বলে দিবে যে আমাকে একটু সময় দিন যাতে আমি একটু তওবা করে নিতে পারি। দেখেন সোহেল ভাই, তওবা কিন্তু মানুষ যতক্ষণ জীবিত থাকে তওবার দরজা খোলা আছে, মানুষ যখন ইচ্ছে তওবা করতে পারবে। কিন্তু মানুষই কি করে জানেন, মানুষ মনে করে যে আমার কাছে এখন আরো সময় আছে, অনেক সময় আছে। মানুষ কিন্তু এভাবে অলসতায় ঘুমিয়ে থাকে। একসময় মালাকুল মওত আলাইহিস সালাম চলে আসেন তার কাছে, আচ্ছা তখন সে তওবা করতে চায়, কিন্তু তখন কিন্তু তওবা কবুল হবে না। কারণ কি, সে ফেরেশতাকে দেখে নিয়েছে। ফেরেশতা কিন্তু অদৃশ্যের জিনিস, আর আমাদেরকে বলা হচ্ছে অদৃশ্যের উপর কি রাখো, ঈমান রাখো। তো সে এটা দেখে এখন তওবা করছে, এই তওবা কবুল হবে না। তার আগে যে মানুষই তওবা করবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেবেন। তো তাকে বললেন যে যখন মালাকুল মওত আলাইহিস সালাম আসবে, তো তুমি বলে দিবে যে হুজুর আমাকে কি করেন, একটু সময় দিন। সে বলল, হুজুর এটাও হতে পারবে না, আমি তাকে কখনোই বারণ করতে পারবো না। তারপরে বললেন, কিয়ামতের দিন যখন তোমাকে জাহান্নামের যাওয়ার আদেশ হবে, যে জাহান্নামে চলে যাও, যেহেতু গুনাহ করছো, তখন তুমি বলবে, কিয়ামতের দিন তুমি বলে দিবে যে আমি জাহান্নামে যাব না। তো তুমি এইভাবে যদি বলো, তো তোমাকে কি ছেড়ে দিবে? কখনোই তোমাকে ছাড়বে না। তো তুমি আল্লাহ তাআলার রিজিকও বাদ দিতে পারছো না, আল্লাহ তাআলার সাম্রাজ্য থেকে বেরো হতে পারছো না, আল্লাহ তাআলার দৃষ্টি থেকেও তুমি লুকাতে পারছো না, মালাকুল মওত আলাইহিস সালামকে তুমি বারণ করতে পারছো না, এবং জাহান্নামের হুকুম হয়ে গেলে তুমি সেখানেও কি, অর্থাৎ তোমার হাতে কিছুই নেই। বলতে গেলে মানুষের হাতে কিন্তু কিছুই নেই, তাহলে তুমি গুনাহই ছেড়ে দাও। এভাবে সে ওই ব্যক্তি আল্লাহ তাআলার এই ওলির এই কথা শুনে সে গুনাহ থেকে তওবা করলো। বোঝা গেল আল্লাহ তাআলার ওলিরা কিভাবে মানুষকে, মানে যে মানুষ কত চমৎকার ভাবে তাকে বুঝিয়ে তাকে গুনাহ থেকে তওবা করালেন। আর বিষয়গুলো বাস্তবিক, যে বিষয়গুলো আল্লাহর ওলি ওই বুজুর্গ ব্যক্তি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ তাআলা তিনি ফুটিয়ে তুললেন, কত চমৎকারভাবে, কত সুন্দরভাবে তিনি ইসলাহ সংশোধন করে দিলেন, মাশাআল্লাহ। তো এখন উনাদের এই আদর্শতে আমরাও কি হই, আদর্শবান হই। এবং যদি কোনো মানুষ, দেখেন আজ আমাদের সমাজে দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষই কিন্তু গুনাহের মধ্যে কিন্তু লিপ্ত আছে। তো এখন আমরা যারা জানি, হ্যাঁ, তো আমরা কি করি, তাদেরকে ভালোভাবে বুঝাই, বুঝানোর একটা আন্দাজও কিন্তু হওয়া উচিত। আমরা সবসময় এমনভাবে বুঝাই যে আমরাই ভালো, সে খারাপ। এভাবে যদি আপনি মানুষকে বুঝাতে যান অথবা কিছু বলতে যান, কখনোই মানুষ আপনার কথা শুনবে না। মানুষকে বুঝানো এবং মানুষকে ভালো পথে আনার জন্য আপনাকে নিজে ছোট হতে হবে। আপনাকে নিজে আগে কি হতে হবে, ছোট হতে হবে। আপনি নিজেকে গুনাহগার মনে করতে হবে। হাসান বাসরি রহমতুল্লাহ বললেন না যে আমি যখন বাসা থেকে বের হই, আমি মনে করি যে সবচেয়ে গুনাহগার ব্যক্তি আমি। যখন এভাবে আমরা থাকবো যে আমি গুনাহগার ব্যক্তি এবং মানুষের সাথে মিশতে হবে, কয়েকজন আমি যখনই তাদেরকে দেখি তাদেরকে দূর দূর করি, তাহলে কিভাবে হবে? আমরা যদি আল্লাহ নবীদেরকে দেখতে যাই, তারা কিন্তু মানুষের সবসময় চিন্তা করতেন কি হবে কি হবে। এই চিন্তাটা সোহেল ভাই আমাদের মধ্যে আনতে হবে যে মানে মানুষ কিভাবে বাঁচতে পারে দুনিয়াতেও এবং আখিরাতেও, এই চিন্তাটা আমাদের ভিতরে যেন চলে আসে। আর এটি আনার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী খুব চমৎকার একটি বিষয় আমাদের জন্য দিয়েছেন, একটি কাজ আমাদেরকে দিয়েছেন, যেটা প্রতি মাসে করতে হয়, মাদানী কাফেলা। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা যখন মাদানী কাফেলায় সফর করব, মাদানী কাফেলায় গেলে আজকে আমরা জানতে পেরেছি মানবতার সবচেয়ে বড় সেবা কোনটি। আর মাদানী কাফেলায় সফর করলে ইনশাআল্লাহ তাআলা মানব সেবার কাজটি আমরা প্র্যাকটিক্যালভাবে করতে পারবো, আর নিজে আরও বিষয়গুলো জানতে পারবো। একজন মানুষকে আমরা কিভাবে বোঝালে অতি সহজে তারা আমাদের কথাগুলো বুঝবে, আমাদের দাওয়াতকে গ্রহণ করবে, আমাদের সেবাকে তারা গ্রহণ করবে, এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ মাদানী কাফেলাতে খুব সুন্দরভাবে বোঝানো হয়, শেখানো হয়। তো আমরা যদি মাদানী কাফেলায় সফর করি, তাহলে এমনি তো আমাদের একটা জেহেন আছে, আমাদের একটা মন মানসিকতা তৈরি করা, আমরা মানুষের সেবা করব।
তো যদি এই সেবাটা সবচেয়ে বড় সেবা হয়ে যায় তো কত না চমৎকার হয়। তো এই জন্য এই সেবা শেখার জন্য, মানুষকে ভালোভাবে দাওয়াত দেওয়া শেখার জন্য মাদানী কাফেলায় সফর করি। আলহামদুলিল্লাহ, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে দাওয়াত ইসলাম প্রতি মাসে, প্রতি সপ্তাহে মাদানী কাফেলায় সফর করে। আলহামদুলিল্লাহ, এখনও অনেকে 30 দিনের মাদানী কাফেলায় সফর করছেন, অনেকে 12 মাসের মাদানী কাফেলায় সফর করছেন। কমপক্ষে 3 দিনের মাদানী কাফেলা তো আপনিও সফর করে নিন। আরও কিছু বিষয় জানবো মানবতার বড় সেবা নিয়ে, আর পাশাপাশি মাদানী কাফেলা সম্পর্কেও আমাদের মিরাজ ভাই থেকে জানবো, কেননা পুরো ঢাকা বিভাগের মাদানী কাফেলা জিম্মাদার আমাদের মিরাজ ভাই, তার থেকে কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব। জি মিরাজ ভাই। আলহামদুলিল্লাহ। তো আসলে যে বিষয়টা কথা বলতে বলতে বারবারই চলে আসতেছে যে সবচেয়ে বড় সেবা এটা হলো মুসলমানদেরকে আলহামদুলিল্লাহ সৎ পথে চালানো, সরল পথে চালানো। আর এটা উত্তম একটি মাধ্যম হলো মাদানী কাফেলা। আল্লাহ পাকের দয়ায় আমরা চাইলে অনেক সময় নিজের ঘরে বসে এই বিষয়গুলো আপনার করা সম্ভব না। তো আমি দর্শক শ্রোতা যারাই রয়েছে এই মুহূর্তে মাদানী চ্যানেলের নিকটবর্তী, তো সবাইকে বলবো আলহামদুলিল্লাহ আপনার সময় অনুযায়ী, আপনার যে সময় হয় আপনি চলে আসুন আমাদের মাদানী মার্কাজ। এখানে চলে আলহামদুলিল্লাহ যদি আসেন তো আল্লাহ তাআলার দয়ায় প্রতি মুহূর্তে আমাদের এখানে মাদানী কাফেলা সফর হয় 3 দিন 12 দিন। যদি এমন হয় হয়তো আপনি ব্যস্ত আসতে পারছেন না, কিন্তু আপনার সন্তান বা উপযুক্ত ভাই বন্ধু মহলের কেউ রয়েছে, যদি আপনি চান তাহলে সেও সরল পথে আসবে। কেননা সোহেল ভাই খুব চমৎকার এক হাদিসে তৈবা যা সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে যে কিয়ামতের দিন সকল নবীর উম্মতের চাইতে আমার উম্মত বেশি হবে। সুবহানাল্লাহ। তো এই হাদিসে পাকের ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা বলে যে কিয়ামতের দিন যারা জান্নাতি হবে তাদের মধ্যে 120 কাতার হবে, যার মধ্যে 80 কাতার হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আবার এর ব্যাখ্যা করতে গিয়ে এনে বলে এর কারণ হলো যে যারা আখিরি নবীর উম্মত, অর্থাৎ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, এর কারণ হলো যে তারা যে এই উম্মতগণ তারা মানুষদেরকে মানবতা অর্থাৎ সরল পথের দাওয়াত দিবে এবং মানুষদেরকে গুনাহ থেকে বিরত করবে। তো আমি আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ যাদের সময় সুযোগ হবে না নিজ থেকে করে আল্লাহ তাআলার রাস্তায় সুন্নতকে শিখার জন্য, মানবতার সবচাইতে যদি আমরা চাই নিজেদেরকে মানবতার ফেরিওয়ালা, মানুষের ধারে ধারে গিয়ে ঘরে ঘরে গিয়ে মানুষকে এই দ্বীনি ইসলামের সঠিক বুঝকে, কেননা আজ আমাদের মধ্যে সোহেল ভাই অনেকেই দ্বীনি ইসলামের দাওয়াত বলেন আপনার দিয়ে থাকে, কিন্তু তাদের আন্দাজ বা যেভাবে দেওয়ার কথা, আমরা যেভাবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনকে যে দাওয়াত দেওয়ার ব্যাপারে বলেছে, যে তার সাথেও নর্মতা প্রদর্শনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছে। এটা আমরা যখন দাওয়াত দিই আমাদের দাওয়াতের ধরনটা কেমন হবে, আমি মুসলমান হিসাবে আমি কিভাবে একজন মানুষের সেবা করব, জানি এই সেবা করার কারণে আমার অন্তরের মধ্যে রিয়া চলে না আসে, আমি জানি পরবর্তীতে খোটা নামক এলিম না থাকার কারণে এই বিষয় চলে আসে। আবার অনেকের প্রতি যখন আমরা সেবা করি জানি এই কোথাও কল্পনায় না আসে যে আমি তার প্রতি ইহসান করি, যে আমরা পূর্বে শুনলাম। তো এই বিষয়গুলো জানার জন্য আপনি যে নেকি করছেন, মানবতার সেবা করছেন, তা গোপন রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য নিঃসন্দেহে ইলমি দিন খুবই গুরুত্ব রাখে। আর ইলমি দিনকে শিখার জন্য আল্লাহ তাআলার রাস্তায় সফর করা আমাদের প্রত্যেকের প্রয়োজন। আলহামদুলিল্লাহ দোলনা থেকে কবর পর্যন্ত শিখার একটি স্থান। তো আমি বলবো আলহামদুলিল্লাহ আজও সফর হবে, আগামী সপ্তাহে এভাবে হার সপ্তাহে আল্লাহ তাআলার দয়ায় মাদিনী কাফেলার সফর হবে। আপনাকেও দাওয়াত, আল্লাহ পাক আমাদের সবাইকে মাদিনী কাফেলার মুসাফির হওয়ার তৌফিক দান করুক। আমিন আমিন। দর্শকবৃন্দ, একটি দাওয়াত দিয়ে এরপর আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠান সালাতু সালামের মাধ্যমে শেষ করব। দাওয়াতটি হচ্ছে, যেহেতু সামনেই এই মাস হচ্ছে কুরবানির মাস, জিলহজ মাস, আর সামনের মাস সেটা হচ্ছে মুহররমুল হারাম মাস, বলা হয় সেই মাসও কুরবানির মাস, কারণ ওই মাসের কুরবানির কারণে আজকে আমরা এই ইসলামকে পেয়েছি। তো অনুরোধ করব মুহররমুল হারাম মাসে আমরা যদি সম্ভব হয় আমরা জিলহজের মধ্যে মাদানী কাফেলা করি, আর যদি কোনো অপারগতা থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে আমরা মুহররমুল হারাম মাসে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আহলে বাইতের ইসালে সবের জন্য আমরা কমপক্ষে 3 দিনের মাদানী কাফেলা অবশ্যই যেন আমরা সফর করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যা কিছু আমরা শুনলাম আমরা আমল করি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।
আর বিশেষ করে দর্শকবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের শুকরিয়া আদায় করছি। আপনারা আমাদের সাথে দীর্ঘ সময় ধরে আছেন। পাশাপাশি শুকরিয়া জানাবো, কৃতজ্ঞতা জানাবো আমাদের উপস্থিত মুবাল্লিগ যারা আছেন, বিশেষ করে আমাদের ফজলে রাব্বি ভাই, এরপর মিরাজ ভাই এবং জুনাইদ ভাই, তারা আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করুক। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তারা আগামীকাল একই সময় আপনাদের নিকট উপস্থিত হবো আরেকটি বিষয় নিয়ে এবং অন্যান্য মুবাল্লিগ তাদেরকে আমন্ত্রণ জানাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। আসুন আমরা সালাতু সালাম পাঠ করবো, এরপর আমরা অনুষ্ঠান শেষ করবো। সাল্লু আলাল হাবিব। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আরশ কা কাবা মদিনা फर्श का काबा मदीना काबे का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पिला हो सलाम शमए बज में हिदायत पिला हो सलाम गौसे आज़म इमामों का वन्नों का जलवाए शाने कुदरत पिला हो सलाम डाले दी अलबा में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पिला हो सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम सजे उस आमिर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमए बज में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह बहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।